উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। আরে আরে, এ আমি কি দেখতেছি? মোদিজি, আরে ও মোদিজি, আরে দেখো দেখো, এ কেমন আজব ফকির নিয়ে আইছে কলকাতায় ভিক্ষা করতে। মমতা দিদি, তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারিনি, আবার বলো তো। মোদিজি, এই ফকিরনির কথা তোমাকে বলতেছি। মোদিজি, ফকিরনি কখনো বলতেছে উন্নয়ন উন্নয়ন, আবার কখনো বলতেছে ভিক্ষা ভিক্ষা। মোদিজি, ওনার কথা তো আমি কিছুই বুঝতেছি না, নাকি উনি পাগল টাগল? ওনাকে তুমি প্রশ্ন করো তো। এই যে মেয়ে, তুমি ফকিরনি নাকি পাগলি, বলো তো। স্যার, আমি পাগলি না, আমি ফকিরনি। আমি পেটের দায়ে ভিক্ষা করতে আইছি, আমাকে কিছু ভিক্ষা দিন স্যার। আচ্ছা, তুমি যদি ফকিরনি হও, তাহলে কখনো উন্নয়ন উন্নয়ন বলতেছো, আবার কখনো ভিক্ষা ভিক্ষা বলতেছো, এর কারণ কি বলো তো। স্যার, আপনি আমাকে চিনতে পারেননি? স্যার, আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে আমি পদত্যাগ করে পালিয়ে আপনার দেশে এসেছি স্যার। মনে আমার শান্তি নেই, তাই এলোমেলো কথাবার্তা বলতেছি স্যার। স্যার, আমাকে তো আপনার চিনার কথা। আরে হাসিনা তুমি, আরে তোমার এই অবস্থা কেন? সরি হাসিনা, তোমাকে আমি চিনতে পারিনি। হাসিনা, তুমি একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে এভাবে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? আরে তুমি তো আমার সাথে দেখা করতেও পারতে। মমতা দিদি, এবার বুঝতে পেরেছো হাসিনা কেন উন্নয়ন উন্নয়ন আর ভিক্ষা ভিক্ষা বলতেছে? ও সব কিছু হারিয়ে এখন পাগল প্রায় হয়ে গেছে। মমতা দিদি, তুমি হাসিনাকে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে চলো, ওকে মানসিক ডাক্তার দেখাতে হবে। মোদিজি, এই ফকিন্নি যে হাসিনা, আমি তো টেরই পাইনি। আহারে বেচারা, আজ তোমার এই অবস্থা হবে আমি কোনোদিনও কল্পনা করিনি। ক্ষমতায় থাকা অবস্থায় তোমাকে বারবার বলেছিলাম জনগণের উপর অত্যাচার করো না, কিন্তু কে শুনে কার কথা? আমার কথা যদি শুনতে, তাহলে কি তোমার আজ এই অবস্থা হতো? যাই হোক, যা আবার হয়েছে, চল হাসিনা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমাকে ভালোভাবে চিকিৎসা করাতে হবে।